যুদ্ধ শুরু হয়েছে ২৮শে ফেব্রুয়ারি। যুদ্ধের একদিকে রয়েছে ইরান এবং অপরদিকে সম্মিলিতভাবে রয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। যুক্তরাষ্ট্র চেষ্টা করছে আরো তার বন্ধু দেশগুলোর কাছ থেকে কিছু সহযোগিতা নিতে। কোন ফরম্যাটে চেষ্টা করছে সেটি আলোচনা করব, কিন্তু এখনো সেই চেষ্টায় সাফল্য দেখা দিচ্ছে না। আরো বেশ কিছু বিষয় রয়েছে এই যুদ্ধের, যে বিষয়গুলো বিচার বিবেচনা করলে এখন ধারণা করা যায় যে ইরানের দিকে বিজয় বা জয়ের পাল্লা কিছুটা ঝুঁকে রয়েছে। যদিও ইরানের প্রভূত ক্ষতি হয়েছে, ইরান তাদের নেতৃত্ব হারাচ্ছে, ইরান তাদের সামরিক শক্তি হারাচ্ছে, ইরানের বেসরকারি স্থাপনায় হামলা হয়েছে। অর্থাৎ এই যুদ্ধে সবচেয়ে বেশি যেটি ক্ষতির ঝুঁকিতে রয়েছে সেটি হলো ইরানের অর্থনীতি। এই যেমন ইরানের একটা তেল স্থাপনায় হামলা হয়েছে বলে জানা গেছে। ইরানের যে ৯০ ভাগ জ্বালানি আহ, বিক্রি করার যে দ্বীপ খার্গে, সেটাতে একটা হামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে ভদ্রতার খাতিরে সেখানে যে তেলের মজুদ রয়েছে সেখানে তিনি হামলা করেননি, কিন্তু তিনি এটি দেখিয়েছেন যে এই জায়গাটি যা ইসরায়েলও যে দ্বীপ ধ্বংস করে দিতে চায়, সে বিষয়টি তিনিও ধ্বংস করে দেওয়ার একটা সামর্থ্য রাখেন, এরকম একটা বিষয় তিনি দেখিয়েছেন, যা ধ্বংস করে দিলে ইরানকে ২০ বছর পিছিয়ে দেয়া হয়। কিন্তু তারপরেও সার্বিকভাবে যদি যুদ্ধ পরিস্থিতি বিবেচনা করা হয়, তাহলে দেখা যায় যে ইরানের জয় হওয়ার দিকটাই একটু বেশি।